4টা পর্যন্ত মহিলা বিবাহ করার বৈধতা আল্লাহ তাআলা দিয়েছেন। এটার মধ্যে আল্লাহর হিকমত রয়েছে। যেহেতু আমরা যদি আদমশুমারি দেখি যে মানুষের মধ্যে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি হয়ে থাকে। এখনও যদি আপনি হিসাব করেন মহিলার সংখ্যা বেশি, এবং পুরুষরা বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়। আগে তো যুদ্ধ জাহাদের মধ্যে শহীদ হতো, মারা যেত। রুট অ্যাক্সিডেন্টে বর্তমানেও মারা যায় পুরুষের সংখ্যা বেশি। তো এইভাবে পুরুষের মৃত্যু বেশি হয় এবং অনেক মহিলা বিধবা হয়ে যায়। তাই বিধবা মহিলাদের উত্তম আশ্রয়স্থল হচ্ছে স্বামীর ঘর। কোনো মহিলা স্বামী ব্যতীত, স্বামীর ঘর ব্যতীত অন্য কোথাও তার জন্য উত্তম আশ্রয়স্থল হতে পারে না। বাবার ঘরেও যতক্ষণ হয়তো মা বাবা আছে ততক্ষণ, মা বাবা যাওয়ার পর তখন বাবার ঘরেও সে বোঝা হয়ে যায়। এই জন্য তার সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে, উত্তম আশ্রয়স্থল হচ্ছে স্বামীর ঘর। তো মহিলা সংখ্যা যেহেতু বেশি এবং মহিলাদের সবচেয়ে উত্তম স্থান আশ্রয়স্থল হচ্ছে স্বামীর ঘর, এই জন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে একাধিক বিবাহ করার, 4টা পর্যন্ত বিবাহ করার জন্য বৈধতা দিয়েছেন, অনুমতি দিয়েছেন। এতে কি হবে যে একজন পুরুষ 4টা পর্যন্ত বিবাহ করলে 60 জন মহিলার একটা নিরাপদ আশ্রয়স্থলের ব্যবস্থা হয়ে গেছে। এটাও বলা হচ্ছে সামর্থ্যবান যারা তাদেরকে, যে একজন চালাইতে পারে না সে 4টা বিবাহ করবে, এটা তো হতে পারে না। এই জন্য সামর্থ্যবান ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, শারীরিক সুস্থতা দিয়েছেন, এরা একাধিক বিবাহ করবে, তাদের সন্তান সন্ততি বেশি হবে। এই সন্তান সন্ততিগুলা দেশের জন্য সম্পদ হবে। আজকে জনবল এটা জনশক্তি, আমাদের জনবল বেশি বলেই আমাদের দেশ থেকে বহির্বিশ্বে গিয়ে বিভিন্ন রাষ্ট্রে গিয়ে টাকা উপার্জন করে এই দেশে তারা সেগুলা ডলার হিসেবে প্রেরণ করছে, সে টাকা উপার্জন করে দেশে প্রেরণ করছে। এইগুলাতে দেশও সমৃদ্ধ হচ্ছে, দেশের গরিব দুঃখী অসহায়দের দান দক্ষিণার ব্যবস্থা হচ্ছে, বড় বড় বিল্ডিং করা, মসজিদ মাদ্রাসা এগুলা হচ্ছে। এগুলার পিছনে প্রবাসীদের অবদান, ঠিক কিনা? তো জনসংখ্যা কম হলে কি এগুলো সম্ভব হইতো না? জনসংখ্যা এটা বোঝা নয়, এটা বল, এটা শক্তি। এটাকে আমি ব্যবহার করতে জানছি না বলে এটা আমার জন্য বোঝা হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা বলছেন সামর্থ্যবান যারা, যাদের ঘরে সন্তান হলে সন্তান কোনোটা হয়তো ডাক্তার হবেন, কোনোটা হয়তো ইঞ্জিনিয়ার হবেন, কোনোটা হয়তো ম্যাজিস্ট্রেট হবেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন, বড় আলেম হবেন, বড় দিনদার পরহেজগার হবেন, যারা দানশীল হবেন, যাদের মাধ্যমে অনেক জাতি উপকৃত হবে, বিভিন্নভাবে জাতি উপকৃত হতে থাকবে। এগুলা আমাদের জন্য সম্পদ, এগুলো আমাদের জন্য বোঝা নয়। হ্যাঁ, একজন পুরুষ একাধিক স্ত্রী রাখলে সব স্ত্রীর সন্তান তার সন্তান হিসেবে চিহ্নিত হবে, ঠিক কিনা? কিন্তু বিপরীতে যদি কেউ বলে যে হুজুর একজন পুরুষ যদি 60 জন বিবাহ করতে পারে, 60 জন মহিলাকে শাদী করতে পারে, তো একজন মহিলা কেন একাধিক স্বামী রাখতে পারবে না? নাউজুবিল্লাহ। একজন মহিলা যদি একাধিক স্বামী রাখে, এর থেকে সন্তান হলে এটা কার সন্তান হিসেবে বিবেচ্য হবে? স্বামী তো 2টা বা 3টা বা 4টা, এটা কার সন্তান হিসেবে হিসাব হবে? এবং এটা অবহেলা স্বীকার হবে। এ বলবে এটা আমার নয়, ও বলবে আমার নয়, কেউ স্বীকার করবে না। এটা কখনো হতে পারে না, এটা অযৌক্তিক। হ্যাঁ, একজন পুরুষ একাধিক স্ত্রী রেখেছে, 4টা পর্যন্ত স্ত্রী যদি রাখে, তার স্ত্রীর ঘরে যদি সন্তান 4টা করেও হয়, সবগুলো তার সন্তান হিসেবে চিহ্নিত হবে এবং তার জিম্মাদারিতে সেগুলো লালন পালন হবে। এখানে কোনোটা নিয়ে কোনো ঝগড়া বিবাদ হবে না। এটাই হচ্ছে যৌক্তিক।